আর এক বোন বলেছেন, প্রশ্ন করেছেন, হিল্লা বিবাহ কি? আমাদের দেশে হিল্লা বিবাহের প্রথা চালু আছে, তা কি ইসলাম সমর্থন করে? রাগের মাথায় 3 তালাক দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা জানতে চাই। এটাও সুন্দর প্রশ্ন। হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই, একেবারেই হারাম, একেবারেই হারাম। তালাকের বিষয়টা, হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে, তাই না? সেজন্য তালাকের কথাটা আগে বলে নেই। ইসলাম কিন্তু তালাক চায় না। আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে 2টি বৈধ অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট। একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেকটি হচ্ছে তালাক। আল্লাহ পাক আদৌ পছন্দ করেন না। কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে। কারণ হতেই পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না, চরিত্রহীনা হয়ে পড়েছে। তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে, পাগল হয়ে গেছে, জালিম। এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা। তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে, সেই জন্য তালাকের একটা প্রভিশন রেখেছে, যাতে করে এই যন্ত্রণা কিয়ামত মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী ভোগ করা না লাগে। কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুন কম হয়েছে কেন, বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন, গোশতের মধ্যে তেল বেশি হলো কেন, ভাত এত নরম হয়েছে কেন, এই সব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। তালাক হচ্ছে, দেখা গেল যে স্ত্রী দুশ্চরিত্রা, চরিত্রহীনা, অথবা শরীয়তের বিধান মানে না, তাকে চেষ্টা করা হবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে, চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে। সেজন্য কোরআন শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ করো। সালিশে যদি না হলো, তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা 2 জনে, তাতে যদি না হয় তাহলে সালিশ ডাকো। সালিশে তো যদি না হয় তাহলে 1 তালাক দাও, একসঙ্গে 3 তালাক দিও না, 1 তালাক দাও। 1 তালাক দিয়ে সময় দাও, বিছানাটা আলাদা করে দাও, একসাথে এক বিছানায় থেকো না। 1টা তালাক দিয়ে অপেক্ষা করো, দেখো যে 1 তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা, ফিরে আসে কিনা। যদি ফিরে আসে তাহলে 2য় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে নিতে পারো। এ হলো আল্লাহর বিধান। এ বিধান কার? আল্লাহর বিধান। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেছেন 2য় মাসে তারে ফিরায় নাও। 2য় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না, তার পূর্ব নীতির উপরই বহর, চরিত্র ভালো হলো না, তওবা করলো না, শরীয়ত মানলো না, তাহলে বশ্যতা স্বীকার করলো না, তাহলে 2য় মাসে আর 1 তালাক দাও, বিছানা ওইভাবে আলাদাই থাকুক। যদি স্ত্রী স্বামী থেকে এই বিচ্ছিন্নতায়, বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে, আর যদি ফিরে আসে, তাহলে 3য় মাসে তারে ফিরায় নাও। দেখছেন আল্লাহর বিধান, ফিরায় নাও। কিন্তু দেখা গেল 3য় মাসেও ফিরল না, তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দিয়ে দাও। 1 2 3, এরপর তো আর কিছু থাকে না। 3য় মাসেও যখন ফিরল না, তখন 3 তালাক বায়না করে তাকে ব্যাক করায় দাও, বাস শেষ হয়ে গেল। এরপর আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনোদিন তুমি গ্রহণ করতে পারবা না, তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে। এইখানে গ্রামের মাতব্বর সর্দারেরা, মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আরেকটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে। সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করলো।
সেই হিল্লাটা কি? সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা, হলো চুক্তি, যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা, কিন্তু সাবধান, তাকে টাচ করতে পারবে না, অথবা 3 দিন রাখবা, তারপরে তাকে তালাক দিয়ে দিবা। এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল। ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম, আদৌ জায়েজ নেই। তাহলে কি হবে? হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে, কোন পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে, আর ওই পুরুষ যদি মারা যায়, তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে। 2, এ হলো 1 নম্বর সূরত। 2 নম্বর সূরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, কোনো পরিকল্পিত উপায় নয়, চুক্তির ভিত্তিতে নয়, কোন ঘটনা চক্রে যদি তালাক দেয়, তাহলে প্রথম স্বামী নিতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে। এই হচ্ছে ইসলামের বিধান। গ্রামের মাতব্বর কি বললো, চেয়ারম্যান কি বললো, এইটা ফতোয়া নয়, এইটা ফতোয়ার বিষয় নয়। আজ পত্র পত্রিকাগুলি আর এনজিওরা খালি বলতেছে ফতোয়াবাজ, ফতোয়াবাজ, ফতোয়াবাজ। এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা। যেমন হামলাবাজ, মামলাবাজ, দুর্নীতিবাজ, এইগুলি যেমন শব্দ, ফতোয়ার সামনে তেমন কোনো বাজ শব্দ বসানো যায় না। যারা ফতোয়াবাজ বলে তারা নিশ্চয়ই মতলববাজ। এটা মতলব করে, দুর্বিসন্ধি করে ফতোয়ার মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে নিন্দনীয় করার জন্য এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। সুতরাং এই বোনের এই প্রশ্নের জবাবে আমি বলছি, হিল্লা বিবাহ ইসলামী বিধান অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ সুস্পষ্টভাবে হারাম, জায়েজ নেই। আরেকজন প্রশ্ন করেছেন, মহিলারা কি তাদের স্বামীদেরকে তালাক দিতে পারে? হ্যাঁ পারে, সমান অধিকার, তো সমান অধিকার। তবে তালাক কিন্তু কথায় কথায় ইচ্ছে মাফিক দেওয়া যাবে না। স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কয়েকটি ক্ষেত্রে। 1, যদি প্রমাণিত হয় যে তার স্বামী নপুংসক, এটা অভিযোগ করলে হবে না, এটা ডাক্তার কর্তৃক প্রমাণিত হতে হবে যে স্বামী নপুংসক, তাহলে এই স্বামীকে বাদ দিয়ে স্ত্রী ইচ্ছে মতো কোনো পুরুষকে গ্রহণ করতে পারে। 2, যদি স্বামী পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তার সারার আর কোনো লক্ষণ নাই, তাহলে এই স্বামী পরিত্যাগ করে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে নতুন কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারে। 3, স্বামী যদি জালিম হয়, তার জুলমে, তার অত্যাচারে স্ত্রী অতিষ্ঠ, তার প্রাণ রক্ষা করা মুসিবত, মুশকিল, এসব কথাগুলি কোর্ট কর্তৃক প্রমাণিত করে স্ত্রী তার স্বামীকে পরিত্যাগ করতে পারে। সুতরাং স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর একতরফা অধিকার নয়, স্ত্রীকে অধিকার দেওয়া হয়েছে, স্বামীকে ক্ষেত্র বিশেষে তালাক দেওয়ার অধিকার সেও রাখে। এই বোন আরো একটি প্রশ্ন করেছেন, কিভাবে, কি কথায় রাগের অবস্থায় যদি তালাক দেওয়া হয় তা কার্যকর হবে কিনা? হ্যাঁ, তালাকটা আইয়ুব খানের পারিবারিক ল যেটা করেছেন, কি জানি নাম ওইটার, মুসলিম পারিবারিক আইন। মুসলিম পারিবারিক আইনকে এই যে ইদানিং 2 জন বিচারপতি কোর্টে যে রায় দিয়েছেন, তার মধ্যে ওনারা এই কথাও বলেছেন যে মুসলিম পারিবারিক আইন, এই আইনটাকে মসজিদের খতিবরা, মাদ্রাসার শিক্ষকরা তারা মুসল্লিদেরকে এবং ছাত্রদেরকে বুঝিয়ে দিবেন। মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, হাইকোর্টের 2 জন বিচারপতির এই হুকুম মানতে বাধ্য নয়। কারণ পাকিস্তানের সব খারাপ, ঠিক কিনা? পাকিস্তানের সবই তো খারাপ, তাহলে
আইয়ুব খানের তৈরি করা মুসলিম পারিবারিক আইন এত ভালো লাগলো কেন? এইটা ভালো লাগার কারণ হচ্ছে যেহেতু মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান যেটা তৈরি করেছিলেন সেটা ইসলাম বিরোধী, সেই জন্য ভালো লাগছে। এবং এইটার বিরোধিতা করেছিল তৎকালীন সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ এক হয়ে এটার বিরোধিতা করেছেন। এবং আইয়ুব খানের পতনের যত কারণ ছিল তার মধ্যে এটাই ছিল একটা অন্যতম বড় কারণ, মুসলিম পারিবারিক আইন। এই আইনের মধ্যে বলা হয়েছে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হবে বলা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়, অবৈধ। দুনিয়ার কোনো আলেমে কথা বলবে না। যারা সত্যিকারের আলেম, সরকারের 5 আটা গোলাম বা দালাল নয়, সে ধরনের সমস্ত আলেম ওলামা মুফতি সকলে একথা বলবেন, একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়েই যাবে, তবে তালাকটা হবে তার জন্য কবিরা গুনাহ। যে তালাক দিল তার জন্য কবিরা গুনাহ হবে, মাকরুহ তাহরিমি হবে। এইভাবে 3 তালাক একসঙ্গে দেওয়া জায়েজ নাই, কিন্তু তালাক দিলে পরে তালাক হয়ে যাবে। 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে। তার রাগ বসতি দিক আর হাসি খুশিতে দিক, যে কোনো অবস্থায় দিক, যদি সে পাগল না হয়, উন্মাদ না হয়, তাহলে একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়েই যাবে। আর এক বোন প্রশ্ন করেছেন, মহিলাদের সতর কতটুকু? ইহা কি সবসময় মেনে চলতে হয় বা ঢেকে থাকতে হয়? কি এটা? মিলাদ অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। এখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এ নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। মহিলাদের সালোয়ার কামিজ ছাড়া কাপড় পরে নামাজ হয় কিনা বুঝিয়ে বলবেন। হবে না কেন? শাড়ি পরে পড়বেন, হবে। সালোয়ার কামিজ শাড়ি যেটাই পরবেন, আপনার সতরটা পুরাপুরি ঢাকলেই হলো, নামাজ হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টসের মেয়েরা কিভাবে পর্দা করবে? গার্মেন্টসে তো মেয়েরাই বেশি, সেখানে আপনি পর্দা করার জন্য বাইরে যেভাবে চলেন ওইভাবে বোরখাটা পরে নেবেন, চোখ দুটো খোলা রাখবেন। পুরুষ না থাকলে মুখ খোলা রেখেও কাজ করতে পারবেন, পুরুষ এসে গেলে আবার নেকাবটা পরে নেবেন, এভাবেই কাজ করবেন। মহিলাদের হাত পা মুখমণ্ডল কি সতরের অন্তর্ভুক্ত না? এটা এর জবাব তো দিয়েছেন। এক বোন বলেছেন, এখানে শত শত বোরখা পরা মহিলারা এসেছেন, এদের সবার প্রতি আমার সম্মান, কিন্তু আমরা দেখেছি ঘরের পর্দা অনেকেই করেন না। চাচাতো ভাই, খালাতো ভাই, দুলাভাই, ননদ, স্বামীর পাশের বাড়ির ভাই, এর সাথে অবাধে মেলামেশা, হাসি তামসা করে। দয়া করে উপর একটু বক্তব্য করুন। তো এটা তো আসলেই খুব দুঃখজনক। বাইরে এসে বোরখা পড়লেন আর ভিতরে খালাতো ভাই, মামাতো ভাই, দুলাভাই, ননদ, আরো জনে কি আছে, এদের সঙ্গে এই হাসি তামাশা খোলাভাবে চলাফেরা করা, এই পর্দার কোনো মানে হবে না, এর মানে হবে না। পরপুরুষ থেকে আপনাকে আপনার স্বাতন্ত্র্য বজায় রাখতেই হবে। পরপুরুষ কারা? পরপুরুষ হচ্ছে স্বামীর মৃত্যুর পরে যে সমস্ত পুরুষের সাথে বিবাহ জায়েজ আছে, সব পরপুরুষ। এদের সঙ্গে আপনাকে শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করতে হবে।
কাদিয়ানীদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেওয়া কি দেওয়া ঠিক কিনা? আমাদেরকে যদি কোরআন শিক্ষা দিতে বলে তাহলে আমরা কি যাব তাদের বাসায়? কিছু খাওয়া ঠিক হবে কিনা? এখন কোরআন যদি কেউ শিখতে চায় তো শেখানো যাবে, নিঃসন্দেহে শেখানো যাবে। তবে কাদিয়ানীরা ইসলামের দৃষ্টিতে কাফের, নিঃসন্দেহে কাফের। তাদের তৈরি করা কোনো খাবার মুসলমানদের খাওয়া উচিত নয়। আর একজন প্রশ্ন করেছেন, আপনি কি পীর আউলিয়াদের বিরোধী? এই প্রশ্ন কেন করলেন? আমি কি পীর আউলিয়া বিরোধী কোন মুভমেন্ট করেছি নাকি? পীর আউলিয়া বিরোধী আমি নই, বরং পীর আউলিয়াদের খেদমত আমি স্বীকৃতি দেই। তবে হ্যাঁ, আমি এক শ্রেণীর পীর বিরোধী। তারা কারা? তারা হচ্ছে যারা বেদাত এবং শিরকের মধ্যে লিপ্ত, যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়া পয়সা উপার্জন করে, যারা হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না, আমি তাদের বিরোধিতা করি। যারা বেদাত এবং শিরকের ছড়াছড়ি করে, ওরস, মহাপবিত্র ওরস শরীফ ইত্যাদি হাবিজাবি করে মানুষের পয়সা লোটে, আমি তাদের বিরোধিতা করি। কোন হক্কানি পীর, প্রতিষ্ঠিত আলেমে দ্বীন, যারা সত্যিকারের দ্বীনের খেদমত করেন, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেন, পয়সা উপার্জনই পীর মুরিদির লক্ষ্য নয়, আমি সেসব পীরদেরকে শ্রদ্ধা করি, মহব্বত করি। ইসলামী আন্দোলন নারীদের জন্য কতটুকু প্রযোজ্য এবং তা কিভাবে করা যাবে, এ কথা আমি আমার আলোচনার মধ্যে বলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মানুষের তো হিসাব নেওয়া হবে, কিন্তু যাদের জ্ঞান হবার আগেই মারা যাবে তাদের কি হবে? এটা বোঝা খুবই সহজ ব্যাপার। যার জ্ঞানই হয়নি, সত্য অবস্থা মারা গেছে, তার আবার বিচার কি? ও তো বিনা বিচারে আল্লাহ তার ব্যাপারে ফয়সালা গ্রহণ করবেন। বিগত দিনে না বোঝার কারণে, সাংসারিক ঝামেলার কারণে অনেক নামাজ কাজা হয়েছে, সেগুলি কিভাবে কখন আদায় করবে এই প্রশ্নের জবাব দিয়েছি। দেশ পরিচালনা করতে যায়, এটা একটা সুন্দর প্রশ্ন। এক বোন বলেছেন, অনেকে বলে ইসলামপন্থীরা যদি দেশ পরিচালনা করতে যায় তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল নারীকেই বোরকা পড়তে বাধ্য করবে। কথা কি সত্যি? বিভিন্ন মুসলিম দেশে কি অন্য ধর্মাবলম্বীদের মেয়েদেরকেও পর্দা করতে হয়? ইসলামী শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয়, মুসলিম মহিলারা পর্দা তো করবেই। অমুসলিম মহিলাদের বোরখা পরার প্রয়োজন হবে না, তবে শালীন ভাবে চলতে হবে। শালীন এবং মার্জিত ভাবে তাদেরকে চলার জন্য বলা হবে। কারণ যত দুর্ঘটনা ঘটে সবই, এই যত নারী ঘটিত দুর্ঘটনা যা ঘটে সবকিছুই নারীর সৌন্দর্য প্রদর্শনী প্রবণতার কারণেই এই সমস্ত দুর্ঘটনাগুলি ঘটে থাকে। সুতরাং হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক নারীর জন্যই, তার নিজের হেফাজতের জন্যই শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করা জরুরি। তবে মুসলিম মহিলারা যেভাবে পর্দা করবে, হিজাব করবে, নিকাব করবে, ওইভাবে বিধর্মী মহিলাদেরকে বাধ্য করা হবে না। তাদেরকে বলা হবে তারা যেন শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করে। ব্যাস, প্রশ্নের জবাব। প্রশ্ন তো অনেক করেছেন, সব প্রশ্নের জবাব দেওয়া তো সম্ভব নয়, যেহেতু আজকে জুমার দিন। আমি সব প্রশ্নের জবাবের দিকে গেলাম না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর প্রশ্ন যা আপনারা করেছেন, প্রতি বছর অনেক প্রশ্ন করা হয়, সেই সব প্রশ্ন আবার এক জায়গায় করে আমি যত জবাব দেই, সেই জবাবগুলি আবার বইয়ের আকারে প্রকাশ হয়। আপনারা যদি যাওয়ার সময়, মহিলাদের জন্য সমস্ত দোকানগুলি খোলা থাকবে, পুরুষেরা সেখানে কেউ যাবে না। আপনারা যাওয়ার সময় মহিলাদের সমাবেশে দেশে বিদেশে আমি যে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি, ওগুলো বইয়ের আকারে পাওয়া যাবে। আপনারা সে বইগুলি নিয়ে গেলে আপনাদের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত প্রশ্নগুলির জবাব পাবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করছি।
সকলের উদ্দেশ্যে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেদের উদ্দেশ্যে এতক্ষণ তাদের প্রশ্নের জবাব দিলাম। এখন আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, সেই ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে। সেই ইবাদত কি? পৃথিবীতে নারী এবং পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, উভয়কেই বানায়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। সেই গোলামি শুধু নামাজে, রোজায়, হজ, যাকাতে নয়, সেই গোলামি জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বহুত কথা বলেছেন। নারী এবং পুরুষকে ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীদের ব্যাপারে আজ এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কবি সাহিত্যিক, তারা নারীদেরকে কথা বোঝাচ্ছে যে ইসলাম নারীদেরকে ঠকায়। বিশেষ করে যে ফতোয়ার প্রশ্নটা প্রথম এসেছে, ফতোয়া এই শব্দটিকে এমন ভাবে নিন্দনীয়, ঘৃণিত হিসাবে পত্রপত্রিকা লিখেছে, যাতে করে একজন নারী যখন এই ফতোয়ার শব্দটি পড়ে তখন তার কাছে মনে হয় ফতোয়া মানেই হলো নারী নির্যাতনের একটি হাতিয়ার। ঠিক কিনা? এটি হলো একটি দুরভিসন্ধির ফসল, ষড়যন্ত্রের ফসল। নারী এবং পুরুষ উভয়ের সমান অধিকার দিয়েছে ইসলাম। এর থেকে বড় অধিকার আর কেউ দেয়নি। বুদ্ধিজীবীরা চায়, তথাকথিত কবি সাহিত্যিকরা চায় পুরুষের বিরুদ্ধে নারীদেরকে খেপিয়ে তোলা, এবং সেজন্য এনজিওরা বিরাট ভূমিকা পালন করতেছে। তারা নারীদের মুখ থেকে স্লোগান তুলাইছে এই কথা বলে, কিসের বর কিসের ঘর, কিসের বর কিসের ঘর, যা খুশি তাই কর। এটা একটা স্লোগান হলো। এরপরে স্লোগান তুলেছে, আমার দেহ আমার সিদ্ধান্ত, দেহ আমার সিদ্ধান্ত আমার। এই স্লোগানগুলি এনজিওদের শিখিয়ে দেওয়া। দেহ আমার সিদ্ধান্ত আমার, এই কথা আপনি বলতে পারেন না, কারণ দেহ আপনার, আপনি দাবি করতে আংশিক হলেও পারেন, কিন্তু এই দেহটা সৃষ্টি করেছেন কে? নাম বলুন, কে করেছেন? এই দেহ তার স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং এই দেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি নন। এই দেহের ব্যাপারে আপনি কিভাবে চলবেন, দেহের কেমন যত্ন করবেন, কেমন পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত আপনার হতে পারে না। এই সিদ্ধান্ত নেবেন তিনি, যিনি আপনার এই দেহ সৌষ্ঠব, অঙ্গ সৌষ্ঠব, সৌন্দর্য যিনি দান করেছেন। সিদ্ধান্ত তারটাই গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হয়েছে, আপনি সিদ্ধান্ত নেবেন কি এনজিওদের না আল্লাহ? কার সিদ্ধান্ত নেবেন? তো আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন নারীদের ব্যাপারে, সিদ্ধান্ত দিয়েছেন তার চলার, তার বলার, তার কাপড় চোপড়ের, তার ওঠা বসার সিদ্ধান্ত। কি ধরনের পোশাক সে পরবে, কোরআন শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে, হাদিস শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে।
সুতরাং নারী, অনেকে মনে করেন যে নারী হয়ে জন্মগ্রহণ করে আমার জীবনটাই বৃথা হয়ে গেছে। আসলে আপনার জীবন বৃথা হয়নি, বরং নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো ধন্যই হয়েছে। আপনাকে ভেবে দেখতে হবে, এই পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছে, ইলাহ দাবি করেছে, রব দাবি করেছে, তারা কেউ তো নারী ছিলেন না, সবগুলি পুরুষ। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, সাদ্দাত, হামান, এরা কেউ কিন্তু নারী নয়, সবগুলি কি পুরুষ। এবং ইসলাম সর্বপ্রথম যিনি গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন, তিনিও কিন্তু কোনো পুরুষ নন। তিনি কে? একজন মহিলা, যার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য যখন রক্তের প্রয়োজন হলো, তখন কোন পুরুষ সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি। সর্বপ্রথম ইসলামের জন্য যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তিনি আপনাদের মতোই একজন নারী, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজে আপনি হীনমন্যতায় কেন ভুগবেন? ইনফ্রারিটি কমপ্লেক্সে কেন ভুগবেন? আপনি তো আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদিহি, সৃষ্টির সেরা মানুষ, আপনি তাদেরই একটা অংশ। মেয়েদের মর্যাদা এবং সম্মান ইসলাম সব থেকে বেশি দিয়েছে। তাদের মর্যাদায় কোথাও ঘাটতি করা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর তার দেহ মোবারক, সেটাও স্থাপিত হয়েছে, রাখা হয়েছে একজন নারীর ঘরে। সে নারী হচ্ছেন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরেই তাকে সমাহিত করা হয়েছে, মাদফুন করা হয়েছে। কোন পুরুষের পায়ের তলে আল্লাহর জান্নাত, এ কথা তো রাসূলুল্লাহ বলেন নাই। বলেছেন? এ কথা বলেন নাই। আপনি নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বেহেশত হচ্ছে তার মায়ের পায়ের তলে। আপনার মর্যাদা কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনি কি ভেবে দেখেছেন? আপনাকে এনজিওরা, তথাকথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা আপনাকে বেপর্দা করে ভোগের সামগ্রী বানাতে চায়, আর ইসলাম আপনাকে পর্দা করে সম্রাজ্ঞীর আসনে মর্যাদা দিতে চায়। এখন আপনি কোনটা নিবেন? এটা আপনার বিবেকের প্রশ্ন, আপনি ভেবে দেখুন। ইসলাম এই যত নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, কবিতা সাহিত্য রচনা হচ্ছে, সবগুলিতেই দেখানো হচ্ছে যে ইসলাম শোষণ করতেছে নারীকে, আলেম ওলামারা শোষণ করতেছে নারীকে। ইসলাম নারীকে অগ্রগতি প্রগতির পথে বাধা দেয়, তারা কাজ করতে দেয় না, লেখাপড়া শিক্ষা করতে দেয় না। মহিলাদের সতর, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এইটা ঢেকে রাখা ফরজ। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে ইসলামের শাসন না থাকার কারণে আমাদের দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, তাদেরকে হাফ প্যান্ট পরায়া পিটি করানো হয়। এটি জায়েজ নাই। এটা ব্রিটিশের আইনকে ফলো করা হয়, আল্লাহর আইন ফলো করা হয় না। আল্লাহর বিধান হচ্ছে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। হাঁটুর উপরে প্যান্ট পরে বালেগ পুরুষের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আর নারীর সতর হচ্ছে পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুলের গোড়া পর্যন্ত, মাথার চুল পর্যন্ত সবটা সতর। পুরুষের নাভি থেকে হাঁটু, আর নারীর সবটা সতর। নারীর মাথার চুল পরপুরুষকে দেখাবার বিষয় নয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নারী, বয়সপ্রাপ্তা নারী এমন একটা চাদর পরবে, যে চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা সম্পূর্ণভাবে ঢেকে যায়। এ ধরনের একটি চাদর পরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুতরাং মাথার চুল ঢেকে রাখতে হবে, গলাটা ঢাকতে হবে, বুকটা ঢাকতে হবে। শুধুমাত্র খোলা থাকবে তার হাতের কবজি পর্যন্ত, আঙ্গুলের মাথা থেকে শুরু করে কবজি পর্যন্ত, কবজি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত, দুই হাতে। আর পায়ের গিরা থেকে নিয়ে পায়ের পাতা, এটুকুন খোলা থাকতে পারে। বাকি সবটাই হচ্ছে পরপুরুষের কাছে প্রদর্শন করা সম্পূর্ণ নাজায়েজ, এগুলি প্রকাশ করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি, মুখমণ্ডল ঢাকা কি পর্দার অন্তর্ভুক্ত?
দেবর, ভাসুর এবং চাচাতো, মামাতো, খালাতো ভাইদের সাথে পর্দা করার ধরন কিরূপ হবে দয়া করে বলুন। মুখমণ্ডল ঢাকার ব্যাপারে আপনাদের সকলের জানা দরকার। মুখমণ্ডল অনেকে ঢাকেন না পরপুরুষের সামনে, আমি এর যুক্তি খুঁজে পাই না। যারা যে সমস্ত মহিলারা মুখ ঢাকতে চান না বা মুখমণ্ডল ঢাকেন না, তাদের দলিল কি? কোরআন শরীফে, হাদিস শরীফের, কোরআনের একটি আয়াত বা একটি শব্দ, হাদিসের একটি বাক্য এমন কি পাওয়া যাবে যার দ্বারা প্রমাণিত হয় যে মেয়ে লোকরা তারা তাদের মুখ খোলা রাখতে পারবে পরপুরুষের সামনে? আমি তো পাইনি। আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি একজন ছোট মানুষ, ছোট ব্যক্তি, আমার পক্ষে যদ্দূর সম্ভব লেখাপড়া করা, আমার কাছে যথেষ্ট কিতাবপত্র কালেকশন আছে আলহামদুলিল্লাহ। তো আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি এরকম একটি হাদিস, এরকম কোরআনের একটি আয়াত কোথাও পাই নাই যার দ্বারা নারী তার চেহারাকে পরপুরুষের সামনে খুলে রাখতে পারে, এমন কোন আয়াত বা হাদিস আমার সামনে পড়ে নাই। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে জানালে আমি খুশি হব, আমি শিখতে পারবো। আমি পাইনি। মুখমণ্ডল খোলা রাখবেন কেন? আমার প্রশ্ন, মানুষের শরীরের কোন অংশ, পুরুষ হোক আর নারী হোক, তার শরীরের কোন অংশ সব থেকে বেশি আকর্ষণীয়? বলেন বলেন। মুখ, তার চেহারা। একটা পুরুষ আর একটা নারী দেখে পাগল হয়ে যায়, তারপরে কত দুর্ঘটনা ঘটে, আত্মহত্যা পর্যন্ত হয়ে যায় সেই মেয়েটিকে না পাওয়ার কারণে, এবং সেই ছেলেটিকে না পাওয়ার কারণে কত মেয়ে আত্মহত্যা করে। এটা মেয়েটার শরীরের কোন অংশ দেখে ছেলেটা পাগল হয়েছে? মেয়ের ঠ্যাং দেখে, তার হাত দেখে, তার মুখমণ্ডল, তার চেহারা দেখে, তার এপিয়ারেন্স, তার চেহারা দেখে। একজন আরেকজনের মুখমণ্ডল, চেহারা দেখি। চেহারাই হচ্ছে গোটা বডির মধ্যে সৌন্দর্যের কেন্দ্র, সৌন্দর্যের সেন্টার তার চেহারা। আল্লাহই বানিয়েছেন। তো আপনার শরীরের যে অংশটা সব থেকে বেশি আকর্ষণীয়, সেই চেহারাটাই যদি খোলা রাখলেন, তাহলে গোটা শরীরটা ঢেকে রেখে তাতে ফায়দা কতটুকুন হলো? এই জন্য চেহারাটাকে ঢেকে রাখতে হবে, এটাই নিয়ম। কত সুন্দর বোরখা বেরিয়েছে আজকাল। বোরখা এখন একটা ফ্যাশন, ঠিক না? তবে আবার এরকম বোরখা পরা উচিত না যেই শরীরের আকর্ষণ ঢাকার জন্য আপনি বোরখা পরলেন, সেই বোরখার আকর্ষণে আবার লোকেরা আপনার দিকে সবসময় তাকায় না থাকে। কথা ঠিক না? এ ধরনের অনেক বোরখা তৈরি হয়েছে যে দাম ফ্যাশন ট্যাশন দিয়ে তৈরি হয়েছে। সৌদি আরবে এই ফ্যাশনওয়ালা বোরখা, এবার আমি হজের মৌসুমে মক্কা শরীফে ছিলাম, শুনেলাম দোকানদারের আমাকে বললেন যে ফ্যাশনওয়ালা বোরখা গভর্নমেন্ট বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, যে এত ফ্যাশন বোরখায় করতে পারবে না। তো চেহারাটা ঢেকে রাখতে হবে, আর হিজাব এবং নেকাব পড়তে হবে। নাকের উপর দিয়ে সুন্দর করে রুমাল দিয়ে বাঁধবে, আর ভুরুর উপর দিয়ে চোখ দুটো খোলা থাকবে, ব্যাস আপনার বোরখা পরা হয়ে গেল, হিজাব পরা হলো। এর দ্বারা আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন। আর চেহারা যদি খোলাই থাকলো, আপনার প্রতি যুবকদের আকর্ষণ বাড়লো, পুরুষদের আকর্ষণ বাড়লো, পথে ঘাটে আপনি বিপদগ্রস্ত হবেন। অবৈধ কারা মাইক বাজা, কারাই মাইক বাজা, এত অনুরোধ দিয়ে কাম কি? তো চেহারা দেখে পাগল হলো, তারপরে প্রেম নিবেদন করলো, প্রেমে সে স্বীকৃতি দিল না মেয়েটা, তারপরে অ্যাসিড নিক্ষিপ্ত হওয়ার দুর্ভাগ্য তাকে বরণ করতে হলো। এ সবকিছুই হলো বেপরদার কারণে, ঠিক কিনা বলো? বেপরদার কারণে। আজ পর্যন্ত নারীদের মুখমণ্ডলে যত অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, যত নারী, সমস্ত নারীরাই বেপর্দা নারী। আপনি বলতে পারবেন না যে কোনো বোরখা পরা নারীরা, পর্দানসীনা কোনো মহিলা অ্যাসিড আক্রান্ত হয়েছে, এর কোনো নজির নাই। কারণ হলো বোরখা পরে এ মহিলা আল্লাহর হুকুম পালন করেছে, তাই আল্লাহ পাক তাকে নিরাপত্তা প্রদান করেছেন। এই জন্য
এই জন্য মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। মা বোনদের মধ্য থেকে একটা স্লিপ এসেছে আমার কাছে, সেখানে লেখা হয়েছে যে কেউ কেউ কোন মা বোন পরস্পরে সাইড টক করতেছেন, কথাবার্তা বলতেছেন। এটা স্বাভাবিক, অনেকদিন পর অনেক সাথে দেখা হয়, বুবু তোমার মেয়ে কোথায় বিয়ে দিছো, তুমি খাইছো কি, ইত্যাদি কথাবার্তা হতেই পারে। তো সেজন্য আমি অনুরোধ করবো, এখন যদি আপনারা কথা বলেন তাহলে আমাকে নাই ভালো ছিল, আপনারা গল্প করতেন। আমাকে যখন এনেছেন তখন আমার কথা মেহেরবানি করে শুনুন, আমি বক্তব্য শেষ করি, তারপর আপনারা আরো 1 ঘন্টা এখানে বসে থাকেন পর্দার মধ্যে, আর নিজেরা খোঁজ গল্প করুন, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন তিনি, আমার শ্বশুর বাড়ির লোকজনের ইসলামী পর্দা প্রথা সম্পর্কে ধারণা না থাকায় আধুনিক জাহিলি চালচলনে অভ্যস্ত। এমত অবস্থায় আমিও সেখানে ঠিক মতো পর্দা করতে পারি না, আমার কি করা উচিত? আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজনদেরকে পর্দা সম্পর্কে তাদেরকে বুঝান, কোরআন হাদিস দিয়ে বুঝান, এবং আপনি নিজে পর্দা করে চলুন, তাদেরকে বুঝাতে চেষ্টা করুন। এইভাবে আস্তে আস্তে করে বুঝাইয়া তাদেরকে পর্দার ভিতরে আনার জন্য চেষ্টা করুন। আরেকজন প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? ভালো কথাই বলছেন। তো বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাঈদী রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। কাজেই যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি, রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না, রাসূল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে। তো আল্লাহ পাকের রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। গতকাল এই বোন যদি মাহফিলে থাকতেন তো আজকের এই প্রশ্ন করতেন না বলি আমি মনে করি। কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি, কোরআনে কারিমে কি আছে, রাসূল কি করেছেন, বলি নাই? সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে। কি রাজনীতি করবে? ইসলামী রাজনীতি করবে। কেন? আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে? সুদ কি হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তা আমি কি খতমে খাজেগান পড়ে, বুখারী শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করে ফু দিয়া সুদযুক্ত সুদওয়ালা ব্যাংকগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো? বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালে দেয়, তাতে কি সুদ বন্ধ হবে? তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কানতে কানতে সব যদি বেহুশ হয়ে যায়, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে কিসে? পার্লামেন্টে আইন পাস করতে হবে। পার্লামেন্টে কি করতে হবে? সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য। আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করিয়া। পার্লামেন্টে যাইতে পারবেন কখন? রাজনীতি করিয়া। কি করে যেতে পারবেন? তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে? এটা দাও একটা পেপার। এরপরে দেশে বেশ্যাবৃত্তি চলতেছে, ঘুষ চলতেছে, সুদ চলতেছে, জুয়া চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, ঠিক কিনা বলেন? এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন? এদেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে, শত শত বছর ওয়াজ হইতেছে, পীর মুরিদি হইতেছে, বলেন কথা ঠিক কিনা? তো এত ওয়াজ, এত পীর মুরিদি, এত তাবলীগ, এত জিকির, এত কিছু, সুদ বন্ধ হয়েছে? বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে?
চুরি ডাকাতি বন্ধ হয়েছে, সেগুলি আপনি বন্ধ কি দিয়া করবেন? বন্ধ করবেন সেইভাবে রসুল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন চালু করেছেন, রাজনৈতিক বিধান চালু করেছেন, সমাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। চুরি ডাকাতি জেনা ব্যভিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে। কাজী আল্লাহ রসুল যে কারণে রাজনীতি করেছেন, আমিও একই কারণে রাজনীতি করি। আর এক বোন প্রশ্ন করেছেন, পায়ে মেহেদি দেওয়া কি জায়েজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিই দাড়িতে মেহেদি দিয়েছিলেন? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কৃতজ্ঞ হবে। এত বিস্তারিত বলার দরকার নেই, শুধু এতটুকু জেনে রাখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি লাগান নাই, কারণ তার মেহেদি লাগাবার কোনো দরকার হয় না। মেহেদি লাগায় তো দাড়িটা লাল বানাবার জন্য, তাই তো, রঙিন করার জন্য। এখন হুজুরের দাড়ি পাকে নাই, চুলি পাকে নাই, ইন্তেকালের আগে মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল, মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল, এই জন্য মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি। তবে সাহাবায়ে কেরাম মেখেছেন, হুজুর তা পছন্দ করেছেন। কাজেই মেহেদি যদি কোনো মেয়ে লোক পায়ে লাগায়, তা কোনো গুনাহ হবে না। হাতেও লাগাতে পারেন, পায়েও লাগাতে পারেন, কোনো নাজায়েজ বিষয় নয়। বরং হাতে মেহেদি লাগানো, মেয়েরা হাতে মেহেদি লাগাবে, এটা রাসূলুল্লাহ পছন্দ করতেন। আর এক বোন বলেছেন, আমি আমার স্বামীর সাথে না বুঝে খারাপ ব্যবহার করেছি, এর কি সমাধান হতে পারে? খারাপ ব্যবহার যদি আপনি করেছেন, এখন যখন বুঝছেন, তো স্বামী তো দূরের কোনো বিষয় নয়, আপনার একেবারে হাতের মুঠোয়। আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, বাস ঝামেলা চুকে যাবে। রমজান মাসে মহিলাদের যে রোজা ভাঙা লাগে, সেই রোজা ভেঙে ভেঙে থাকলে কি হবে? হ্যাঁ হবে। আপনি এক সময় রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন, অসুবিধা নেই। তবে এক সময় রাখাই ভালো, এক সময় চলে গেল, তা না হলে পরে ভেঙে ভেঙে রাখতে গেলে আবার আপনারই অসুবিধা হবে। অসুবিধা নানান রকম হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা হয়, আগামী মাসে রাখো, পরের মাসে রাখো, এইসব ঝামেলা হয়। একসাথে রাখলেই বরং ভালো। আমাদের জীবনে অনেক কাজা নামাজ আছে, ওই নামাজ আমাদের পড়তে হবে কিনা বলবেন। কাজা করেছেন তা সব আদায় করতে হবে, আদায় করা উচিত, করতে হবে। এবং এর নিয়ম হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের আগে সেই ফরজ কাজা নামাজটা আদায় করে নেবেন। যেমন ফজরের আগে, ফজরের ফরজ পড়ার আগে কাজাটা আদায় করে নিলেন, জোহরের আগে জোহরের উমরি কাজাটা আদায় করে নিলেন, আসরের আগে আসরের উমরি কাজাটা আদায় করে নিলেন। এইভাবে করে করে প্রত্যেক নামাজের আগে আপনি যে কাজা নামাজটা পড়ে, যে নামাজগুলি কাজা আছে, আপনি আদায় করে নেবেন। আমার জানা মতে পাত্র নির্বাচনের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। কোন মেয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে আদর্শ পাত্রের সাথে বিবাহ বসতে ইচ্ছুক, সংশ্লিষ্ট মেয়ের পিতামাতা এতে সম্মত নয়। তাদের মতে দিনদারির সাথে অবশ্যই পার্থিব ধনাঢ্যতা থাকলেই কেবলমাত্র দিনদার পাত্র নির্বাচন করা যাবে, নতুবা নয়। এই কথা ঠিক না। পাত্র নির্বাচন করার ব্যাপারে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। এরকম দেখা গেছে যে দিনদার পাত্রের কাছে দিয়েছে, মাল ছিল না, কিন্তু পাত্র দিনদার। বিবাহের পরে দেখা গেছে যে পাত্র মালদার হয়ে গেছে। এটা আল্লাহর ইচ্ছা, কে মালদার হবে কে গরিব হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং কারো মেয়ে যদি দিনদার পাত্র পছন্দ করে, তাহলে সেই দিনদার পাত্রের সাথেই তার বিবাহ দেওয়া উচিত। গরিব বলে অ্যাভয়েড করা ঠিক না। বুঝে শুনে চিন্তা ভাবনা করি কাজ করা উচিত। ছবি তোলা জায়েজ নেই, তবে প্রয়োজন বোধে ছবি তোলা যাবে। আমার কাছে একজন প্রশ্ন তুলেছে, ছবি তোলা যদি জায়েজই না হয়, তবে সাইদি সাহেব কিভাবে ছবি তুলতে দিচ্ছেন? সাংবাদিকেরা যা সংবাদপত্রে আসছে এবং ক্যাসেটের কভারে দেখা যাচ্ছে, দয়া করে বিষয়টি শরীয়তের আলোকে জানতে চাই। ছবি তোলার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে, অহেতুক ছবি তোলা যাবে না। আর জারুরাতু তাবিহুল মাহজুরাত, অনেক সময় অবৈধ জিনিসকেও অত্যন্ত জরুরি কারণে বৈধ হয়ে যায়। ছবি তোলা
জায়েজ নাই বিনা কারণে। কিন্তু যদি পাসপোর্ট করতে হয় তো ছবি আপনাকে করতেই হবে। আপনি কলেজে ভর্তি হবেন, ব্যাংকে টাকা রাখবেন, ছবি আপনাকে করতে হয়। হজে যাবেন, সেজন্য আপনাকে ছবি করতে হয়। এমনি ভাবে যে সমস্ত জরুরি কাজ আছে সেসব জরুরি কাজে ছবি তোলা জায়েজ আছে। কিন্তু শৌখিনতার কারণে ছবি বানাইয়া অ্যালবামে বাঁধাই করা অথবা ফ্রেমে আটকে ঝুলিয়ে রাখা, এভাবে এই কারণে ছবি তোলা জায়েজ নাই। আমার ছবি তোলার ব্যাপারে যে প্রশ্ন তুলেছেন, আমার ছবি যারা তুলছে আমার সামনে তারা শৌখিন কোনো ফটোগ্রাফার নয়, এরা সাংবাদিক। আর যেই ছবি তোলার পেছনে কোনো নিউজ ভ্যালু থাকে সে ধরনের ছবি তুলতে ইসলামের কোনো আপত্তি নাই, সে ধরনের ছবি তোলা যেতে পারে। যারা এই মাহফিলে আসে নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, তারা পত্রিকার মাধ্যমে তারা জানতে পারে যে এত সন্ত্রাস, এত অসুবিধা, এত জুলম, এত নির্যাতনের পরেও হাজারো লাখ মানুষ পল্টনে একত্রিত হয়েছে কোরআন শোনার জন্য। এটি পত্রিকার মাধ্যমে লোকেরা জানতে পারে। ফলে ছবি, সাংবাদিকেরা যে ছবি নেয়, যে সমস্ত ছবি নিউজ ভ্যালু হয়, এই ধরনের ছবি তোলা নাজায়েজ নয়। মেয়েদের স্বামী মারা গেলে রঙিন শাড়ি ও গহনা পরতে দেওয়া হয় না, এটা কি কোরআনের বিধান? না, কোরআনের বিধান নয়। শোক যতদিন থাকে, 40 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। সেই শোক পালনের সময় স্বর্ণ, তারপরে এই কি বলে রঙিন কাপড় চোপড়, রূপচর্চা ইত্যাদি কার জন্য? যার জন্য ছিল তিনি তো বিদায় হয়ে গেছেন। কিন্তু এই শোক পালনের পর নারীর জন্য গহনা পরা এবং রঙিন শাড়ি পরা নিশ্চয়ই নাজায়েজ নয়। এটা কোরআন এবং হাদিসের কোনো বিধান নয়। এনজিওদের মহাসমাবেশের বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল? এনজিওরা মহাসমাবেশ করবে, সেখানে তাদের বিরুদ্ধে ভূমিকার দরকারটা কি? তবে তারা যে মহাসমাবেশ করেছে, এই মহাসমাবেশটি সম্পর্কে আপনাদের জানা দরকার। এটি সরকার, আমাদের কাছে খবর এসেছে, পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সরকার নিজেদেরকে, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এনজিওদেরকে ব্যবহার করছে, আর এনজিওরা সরকারকে টিকায় রাখার জন্য মদদ যোগাচ্ছে। তারা মানুষকে সারা দেশ থেকে এনেছে। পত্রিকায় দেখেছি 10 কোটি টাকা নাকি বরাদ্দ ছিল এই আয়োজনের জন্য। আমি জানি না কত কোটি টাকা ছিল। এই যে প্যারেড গ্রাউন্ডে যেটা হলো, এই যে লোকগুলি আনা হলো, এই লোকগুলি ইচ্ছায় স্বেচ্ছায় কেউ আসে নাই। তাদেরকে বাস ভাড়া দিয়া, পয়সা দিয়া, খাওয়ার দিয়া আনা হয়েছে এবং তারা আসতে বাধ্য হয়েছে, কারণ তারা এনজিওদের কাছে ঋণী। এনজিওরা ওদেরকে টাকা দিয়েছে, মানি ইনভেস্ট করেছে। এখন টাকা দিয়েছি, যদি না যাও তাহলে এই টাকাগুলি পাইবে না, পরবর্তী সময় আর তোমাদেরকে কিস্তি দেওয়া হবে না, এরকমের ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে লোকদের আনা হয়েছে। পত্রিকায় দেখেছি এমন অনেক মেয়ে লোক, পুরুষ লোক আসছে যারা জানি না কি কারণে তাদেরকে এখানে আনা হয়েছে। তাদের কাছে ফেস্টুন দেওয়া হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে, যাতে লেখা আছে ফতোয়াবাজি নিপাত যাক। কোন সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করেছে, আচ্ছা ফতোয়াবাজি নিপাত যাক এর অর্থ কি? কয় যে আমরা এর অর্থ জানি না, ধরাই দিছে তাই ধরে আছে। এই হচ্ছে অবস্থা। তো তারা বাইরের থেকে লোকদেরকে আমদানি করে এখানে এনে এনজিওরা এই কাজগুলি করেছে। এনজিওদের কাজ, গতকাল আমি বলেছি, এনজিওদের কাজ সেবা করা, রাজনীতি করা নয়, ব্যবসা করা নয়। কিন্তু তারা সংবিধান বহির্ভূত ভাবে তারা এখন ব্যবসা করতেছে, তারা এখন রাজনীতি করতেছে, রাজনীতি কন্ট্রোল করতেছে পর্যন্ত, এদূর তারা এগিয়ে গেছে। এবং এনজিওরা হচ্ছে এদেশে অধিকাংশ এনজিও ইসলাম বিরোধী, আলেম বিরোধী, পীর বিরোধী, মুসলমান বিরোধী, সম্পূর্ণরূপে ইসলামের সাথে তারা দুশ্মনী করে যাচ্ছে। তাদের এভাবে কোন সমাবেশ করা তাদের জন্য বৈধ নয়, অবৈধভাবে তারা সমাবেশ করেছে। তাদের কাজটাই হলো সেবার কাজ করা। সমাবেশের কি প্রয়োজন তাদের? এই সমাবেশ করে লোকজনদেরকে মোটিভেটেড করতেছে তারা ইসলামের বিরুদ্ধে। বর্তমান সরকারের আগামী নির্বাচনে তারা ক্যানভাসারের ভূমিকা পালন করছে। বিয়ের কনেকে পার্লার থেকে সাজানো জায়েজ কি? বাড়িতে যদি কেউ সাজাইতে না পারে
বিবাহের জন্য মেয়ে তো সাজাইতেই হবে। বিবাহ তো কোনো শোক দিবস নয় যে কালো একটা শাড়ি পরে মুখ বুজে বসে থাকবে, তো সাজানো লাগবেই। এখন সুন্দর করে সাজাবার লোক যদি বাড়িতে না থাকে তাহলে বিউটি পার্লারে যেতেই পারে, তবে বিউটিশিয়ান কোনো পুরুষের কাছে যাওয়া যাবে না। বিউটিশিয়ান মহিলার কাছ থেকে, মহিলা বিউটিশিয়ানদের কাছ থেকে কনেকে সাজায় আনা ইসলাম কোনো বাধা দেয় না। আমি যে বাড়ি থাকি লন্ডনে, ইস্ট লন্ডন, ওর সামনেই খ্রিস্টান এক বাড়ি। রাত্রে পুলিশ আসছে, সকালবেলা জিজ্ঞেস করলাম ওই বাড়ি পুলিশ আসছে কেন? ঘটনা শুনলাম স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। ঝগড়া কি নিয়ে? স্ত্রী বলছে যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আজকে ডেটিং হয়েছে, আমার বয়ফ্রেন্ড আজকে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশে কোনো বন্ধুর ফ্ল্যাটে যাও। স্বামীরে বলতেছে। স্বামী কয়েছে একটা কথা হইলো, কই কেন কথা হবে না, এটা আমার রাইট। এই দুজনে ঝগড়া বাঁধছে, আর ঝগড়ায় কেউ কম যায় না। তারপরে 999 ডায়াল করেছে, টেলিফোনে 999 ডায়াল করা মানে পুলিশ স্টেশন। পুলিশকে কমপ্লেন করেছে, পুলিশ গাড়ি নিয়ে ভ্যা ভো করে বাজাতে বাজাতে চলে আসছে বাড়িতে। কয়েক মিনিট সময়ও লাগে না। পুলিশ জিজ্ঞেস করেছে কি? মেয়ে লোকটি বলছে সে আমার হিউম্যান রাইটস এর উপরে আমাকে আঘাত করেছে, আমার পার্সোনাল রাইটের উপরে সে আঘাত করেছে। কি বলে? এই ব্যাপার, আমি আমার বন্ধু নিয়ে রাত কাটাতে চাই, আর ওই বেটা তা থাকতে দেবে না। পুলিশ কয়েছে, বেটা তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে কেন 15টা নিয়ে থাকবে, তাতে তোর কি? বেটা গেট আউট। এই হলো দেশ, এই হলো সভ্যতা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। কোথায় যাবা? বাইরে তাজহাবু। সেই জন্য আপনারা জানেন না ইসলামের যত সন্ত্রাসী হইতেছে, এগুলো বলার পর এই যে আমেরিকা, এই যে বুশ, আল্লাহ জাগা মতো শাস্তি দেয়। ফেরাউনরে মারছে সুবাইয়া, নমরুদরে মারছে কি দিয়া? জুতা দিয়া। সেই জুতা আছে না নাই? এই যুগের নমরুদের কপালেও সেই জুতা। ওর নাম কি? নাম কি? এই নতুন যত বুশ তৈরি হবে, জুতা কিন্তু রেডি আছে। পৃথিবীতে আল্লাহর শাস্তি দিয়ে কেউ এড়াইতে পারবে না, পারে নাই, পারবেও না। তো দেখা গেল ওরা বলে যে মুসলমানরা সন্ত্রাসী, সারা পৃথিবীর সব মুসলমান সন্ত্রাসী, আর মাদ্রাসাগুলো সন্ত্রাসী বানায়। নাউজুবিল্লাহ। আরে বাবা, মাদ্রাসাগুলি তো ইসলাম বাঁচায় রাখছে। সেটা কওমি মাদ্রাসা হোক, সেটা আলিয়া মাদ্রাসা হোক, এই মাদ্রাসাই আলেমরা আর বড় বড় হাক্কানি পীরেরা, বড় বড় আলেমরা এ দেশে সারা পৃথিবীতে ইসলামকে বাঁচায় রেখেছে। পরীক্ষার রেজাল্ট দেখো, পরীক্ষার রেজাল্ট যদি দেখেন তাহলে দেখবেন জরিপ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল সব থেকে বেশি পাসের হার মাদ্রাসায়। কারণ কি? কারণ হচ্ছে মাদ্রাসার ছেলেরা আর একটা মেয়েকে SMS করে ডিস্টার্ব করে না, মেয়েদের পিছনে গুনগুন করে না। গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় কলেজের মেয়েদের কলেজের সামনে, গেটের সামনে এতিমের মতো খাড়াই থাকে। এই মাদ্রাসার ছেলেমেয়েগুলি লেখাপড়া করে বেশি, পরীক্ষায় পাস করেও জনগণের মতো। এগুলোর বানাইছে সন্ত্রাসী। যত টুপি দাড়ি যা দেখো সব হলো সন্ত্রাসী। এখন আমেরিকার লোকেরা চিন্তা করেছে যে তাহলে ইসলাম যে এত সন্ত্রাসী, মনে হয় কোরআন শরীফের মধ্যে, কোরআনের মধ্যে লেটেস্ট প্রযুক্তি বোমা বানাবার কোন কিছু আছে। তো কোরআন শরীফের তো সকল ভাষায় তর্জমা, ট্রান্সলেশন আছে। ওরা কোরআন পড়া আরম্ভ করলো। কোরআন পড়ে দেখে যে এতে বোমা মারা তো দূরের কথা, বরং বলা আছে, আল্লাহ বলেছেন কেউ যদি একটা মানুষকে হত্যা করে, কয়টা মানুষ? একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয়,
সে যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচায় দিল। কি কোরআন শরীফ পড়িয়া এরা বিষে ধরলো। এখন অবস্থা কি হয়েছে জানেন? এখন অবস্থা হলো প্রত্যেক বছর আমেরিকায় 25 থেকে 30,000 খ্রিস্টান ইসলাম কবুল করতেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে। বুশেদের হুঁশ নষ্ট হয়েছে এই জন্য। গ্রেট ব্রিটেন মসজিদ ছিল একটা ওয়াকিং মসজিদ, আজ থেকে 150 বছর আগে একটা মাত্র মসজিদ ছিল। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 8,500। যাবা কোন? আল্লামা ইকবাল বলেন, मगरिबी की वादियों में गूंजी अज़ा हमारी, मगरिबी की वादियों में गूंजी अज़ा हमारी, थमथना था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যের পাহাড়ে পর্বতের সমুদ্রের তরঙ্গমালায় ইথারে বাতাসে অক্সিজেনে সর্বত্র ছড়িয়ে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আজানের আওয়াজকে ছড়িয়ে দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সারা দুনিয়া জুড়ে আজ শান্তি কোথাও নাই। ইউরোপে নাই, আমেরিকায় নাই, কোথাও নাই। শান্তি যদি থাকে ইসলামের কাছে আছে। কোথায় আছে? সেই ইসলামকে বদনাম করার জন্য এক শ্রেণীর লোক বোমা মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাআলা এদের হেদায়েত করুন। বলেন আল্লাহ এদের হেদায়েত করেন। হেদায়েত যদি তাদের কপালে না জোটে, আল্লাহ যেন গজব দিয়ে এদেরকে বিদায় করে দেয়। প্রিয় ভাই সব, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। 15 কোটি মুসলমান এদেশে বাস করে। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথায় আছে? আমি সেটার নাম শুনতে চাই। ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। বাংলাদেশের কোন জেলা কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি শুনতে চাই। নাই। আমার দেশে পূজার মণ্ডপ আর মসজিদ পাশাপাশি হয়। আমার পিরোজপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের পাশেই 10 দিন পূজার মণ্ডপ বানায়া দুর্গা পূজা করে, ঢোল বাজায়, গান গায়। কোন মুসলমান বলে না মসজিদের পাশে ঢোল বাজাইতে পারবা না। আবার হিন্দুরাও এত ভদ্র, আজানের সময় ঢোল বাজায় না, নামাজের সময় ঢোল বাজায় না। রোজার পূজা একসাথে হয়েছে, ওরা রোজা ডিস্টার্ব করে নাই আর মুসলমানেরা পূজা ডিস্টার্ব করে নাই। খালি কয় ঠিক আলহামদুলিল্লাহ কইতে পারো না। এ হচ্ছে সেই দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে সমুজ্জ্বল। বাংলাদেশ বিগত 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, দুনিয়া কোথাও নাই। প্রিয় ভাই সব, এ হচ্ছে সেই সুন্দর দেশ। আমি বিদেশে গেলে, মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে এত ইসলাম ইসলাম করেন, ইসলামের পূর্ণাঙ্গ আইন তো কোথাও নাই। যদি কোথাও হয় 16 আনা আইন, পরিপূর্ণ আইন তো কোথায় হবে বলে মনে হয়? আমি বলি যে আল্লাহর ইসলামের আইন যদি পরিপূর্ণভাবে কোথাও হয়, আমার বিশ্বাস তা আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশে সংকটের আগে হবে ইনশাআল্লাহ। আমি হতাশ নই, আমি মন ভাঙা নই, আমি হতোদ্দাম নই। আমি জানি বদরের বিজয় হয়, উহুদের পরাজয় হয়, আর তারপরেই ফতেহ মক্কা হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিয় ভাই সব, এ বাংলাদেশ একটি স্বর্ণের দেশ। আলহামদুলিল্লাহ, আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আমাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে
দৃঢ় প্রত্যয় আপনার জন্মালো। আমি বলি, আমার দেশে 3 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের আজান শুনে, ফজরের আজান শুনে আমার 15 কোটি মানুষের ঘুম ভাঙে। আর রাতের বেলায় এশার আজান শুনে আমার লোকেরা নামাজ পড়ে ঘুমোতে যায়। আমার চাষিরা ফজরের নামাজ পড়ে নিরন্ন চাষি, ঘরে খাবার নাই, পরোটা নাই, কালাইয়ের বড় বড় রুটিও বানাবার তাদের তৌফিক নাই। পান্তা ভাত খাইয়া গামছা কোমরে বাঁধা তারপরে গরু নিয়ে হাল চাষ করতে যায়। চাষ করতে করতে হাতে ঘড়ি নাই, সূর্যের দিকে তাকিয়ে থাকে সূর্য পড়ন্ত শহরে রক্ত হয়ে গেছে। কাদা পানি দিয়া কোন রকম উজু করে কোমরের গামছা করে মাথায় বেঁধে ক্ষুধার্ত পেট দিয়ে জমিনের আইনের উপরে দাঁড়িয়ে আমার চাষকে আল্লাহকে সেজদা দেয়। এ আমার জাতি, এ আমার মুসলমান। এখানে আহলে হাদিস, এখানে সুন্নি, এখানে বিভিন্ন পীর মুরিদি, এখানে তাবলিগি জামাত, এখানে বিভিন্ন ইসলামী দল, সব মিলে মিশে এখানে ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, তাবলিগ, কোন লীগ, কোন কিছু বাধা নয়। ঐক্যবদ্ধভাবে সকলকে শান্তির জন্য এগিয়ে আসতে হবে। যে বিশ্ব নবীর সিরাত শুনতে এসেছি, সেই বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী করতে চাই, তাতেই শান্তি, তাতেই মুক্তি। আর গত 2 দিন আগের যে ঘটনা ঘটলো 25-26 ফেব্রুয়ারি, যে ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে, এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই। আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী। আমার অহংকার, আমার গৌরবের বিষয়। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনীর এবং দেশ প্রেমে প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা। আমার সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, ক্যাপ্টেন, এত অফিসার মারা গেল। পৃথিবীতে কোন যুদ্ধে, পৃথিবীর ইতিহাস বলে না পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে, ইতিহাস নাই। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মিডিয়া আমার দেশের সীমান্ত পাহারা দেয়, বুকের রক্ত দিয়া, জীবনটা দিয়া পাহারা দেয়। পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায়, তারপরেও সীমান্ত প্রহরায় রত মিডিয়া। আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা, কারা ষড়যন্ত্র করলো, কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে, এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল, অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো। পত্র পত্রিকায় দেখলাম হতবাক হলো 15 কোটি মানুষ, বিস্ময়, হতবাক, বিমূঢ়, শোকাহত গোটা জাতি। আজ কি জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের, যে সব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল? মাত্র 2 মাস 3 মাস আগে বিয়ে হয়েছে, সে বউটাও বিধবা হলো। বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার মেয়ের বিয়ে হলো, সে অফিসারটা মারা গেল। মাত্র 2 মাস আগে বিয়ে হয়েছিল। 2 মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে? যার বাপের বুকের ধন, যার মায়ের নারী ছেঁড়া সন্তান, ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে, এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা। বছরের পর বছর যায়, এতগুলি অফিসার বানাতে অন্তত আরো 2 যুগ লাগবে। আল্লাহ, আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও। প্রচন্ড শাস্তি, গজব দিয়া, লানত দিয়া ধ্বংস করে দাও। আর একটি বই, একটা প্রশ্ন এসেছে এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য, প্রশ্ন করেছে, বলছে যে সেখানে নাকি আমার নামও আছে। তো আমি তো সেই ব্যক্তি 1997 সনে
বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন। ওনার উপস্থিতিতে আমি বলেছি 1971 সনের কোন কাদা আমার গায়ে লাগে নাই। 1974 সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। আমি চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। মুজিবুর রহমান সাহেব জানেন, আমার ভাই, উনি জানেন পার্লামেন্টে যে যা বলে তা রেকর্ড হয়, বই হয়, সংসদের বিতর্ক, ওই বইয়ের নাম, ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ লেখা আছে। আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে, আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে, আমি তা প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি। মামলা এখনো বিচারাধীন। এরপরে যুদ্ধাপরাধী বলা হয়েছে। ঢাকায় বসে কেউ যুদ্ধাপরাধী বললে তো হবে না, বলতে হবে আমার এলাকার মুক্তিযোদ্ধাদের। তারা আমারে দেখছে যে আমি কি করছি, ঠিক না? ফিরোজপুরের মুক্তিযোদ্ধারা বই লিখেছে আমার ব্যাপারে। বইয়ের নাম, একটি বই বলছি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971। বাংলাদেশের পতাকা জন্য না পারে, আল্লাহর জন্য এমন কিছু নাই, সব করবেন, যা চাইবেন তাই করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নামাজ পড়ছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। মন চায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেন, যদি এমন একটা আয়াত নাজিল হতো মক্কার দিকে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তাম, মনটা চাচ্ছে, কিন্তু তিনি হাত তুলছেন না, মুখ দিয়েও বলছেন না, মনে মনে চিন্তা করেন। আর দুই একবার আকাশের দিকে তাকান, যদি এরকম একটা আয়াত নিয়ে জিবরাইল আসতো। জোহরের নামাজ পড়ছেন, ইমামতি করছে কে? রাসূলুল্লাহর সামনে কেউ কোনোদিন ইমামতি করেনি, তিনি ইমাম। তিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তেছেন। তেমন সময় হযরতে জিবরাইল নামাজের মধ্যে অবতীর্ণ হয়ে গেছেন। অন্যান্য নবীদের বেলায় ওহীর জন্য বলা হতো, ঈসা ওহী দেওয়া হবে অমুক জায়গায় যাও, ও মুসা ওহী দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও। এক এক জায়গায় পাঠানো হতো ওহী আনার জন্য, কিন্তু রাসূলের ব্যাপারটা ছিল ভিন্ন। রাসূল যেখানে, ওহী সেখানে। নামাজের ভিতরে হযরতে জিবরাইল এসে ওহী নাযিল করলেন, কাদ নারাম তাকান্নুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আমি বারবার লক্ষ্য করেছি আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের নিয়ত হচ্ছে মক্কা শরীফে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার দিলের আরজু পুরা হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। বাকি নামাজ কাবার দিকে, মক্কার দিকে ঘুরে আদায় করুন। শহরের বাকি 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ মক্কার দিকে ঘুরে পড়লেন। সেই মসজিদ এখনো আছে, নাম কি? মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন। যারা যান নাই, যেতে পারেন নাই, আজকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের যাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তার কথা, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। নারীকে মর্যাদা দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন, শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। সব থেকে বেশি শ্রমিকদের ব্যাপারে বলেছেন, আল কাসিম হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। মিথ্যা বন্ধ করেছেন, চুরি ডাকাতি বন্ধ করেছেন। মানুষকে ওই যে বলা হয় যে রাসূল এতগুলি যুদ্ধ করেছেন কেন? রাসূলের কোন যুদ্ধ অফেন্সিভ ছিল না, প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছে, আক্রমণের জবাব দিয়েছেন। আক্রমণের
জবাব দিয়েছেন। যুদ্ধ নিজের থেকে যুদ্ধ করে কারো কোনো ক্ষতি তিনি জিন্দেগিতে করেন নাই। সুতরাং আজকে যদি এই পৃথিবীতে কারো কাছে শান্তি নাই, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কারো কাছে শান্তি নাই। শান্তি আছে ইসলামের কাছে, শান্তি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আছে শান্তি। আপনারা মনে করেন ইউরোপ আমেরিকায় খুব বুঝি শান্তি? না, আমি তো আল্লাহর মেহেরবানি এইসব দেশ দেখছি। এই পৃথিবীর 5টি মহাদেশের 50টিরও বেশি দেশ আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। ওদের সভ্যতার কাছে আপনার শেখার কিছু নেই, বরং ওদের শেখা উচিত মুসলমানদের কাছে। ওরা কি করছে জানেন? ব্রিটিশ পার্লামেন্টে, তারপর আমেরিকান পার্লামেন্টে আইন পাস করেছে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে লোকের বিয়ে করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে কুত্তায় ওই কাম করে না, করে নাকি? বিবাহ করবে বিপরীত জেন্ডার, বিপরীত লিঙ্গের কাউকে। পশু জগতেও তাই, আর মানুষ জগতেও তাই। কিন্তু ওখানে আইন পাস করেছে তারা, এবং এরা নাকে ফুল লাগায়, কানে দুল পরে, তারপরে ঠোঁটে রিং পরে, জিব্বার মধ্যেও রিং পরে 4-5টা দেখছি। আমি চিন্তা করছি এরা ভাত খাই কেন? কি শয়তান! চিন্তা করুন, মাথার চুলগুলোতে রং মেখা তাল পাতার সিংহের মতো খাড়া করে দেয় এরকম, পিছনে চুল ছোট ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, হাউস নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখে মাথার পিছনে। শয়তানে চিন্তা করে যে আমি আর শয়তান হয়েছি, কিন্তু মারাত্মক শয়তান ভাবে তার ছেলেকে। এগুলো আমার চোখে দেখা, আন্দাজে বলি না। মা সন্তানকে পুশ চেয়ারে করে ঠেলে, পুশ চেয়ার আছে না, রাস্তায় রাস্তায় ঠেলে মার্কেটিং করার সময়। তার বাচ্চাটা থাকে করবে, আর নিজের ছেলে ঠেলে নিয়ে যায়। মুখের দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, আর বাচ্চারা ঠেলে, কুত্তারা রাখে করলি। ওই বাচ্চা বড় হইয়া এই মায়ের কেমনি ভালোবাসবে? ছেলে বড় হইল আন্দাজে কয়টি, তুমি দেখছো নাকি? ছেলে বড় হইয়া তারপরে একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও, আবার মেয়ে বড় হয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও। এদিকে মা বাপ বুড়ো হয়ে গেছে, এই বুড়ো বুড়ি যাবে কই? ওদের জন্য গভর্নমেন্ট তৈরি করছে ওল্ড পিপলস সেন্টার। আমি ওইটার নাম রাখছি বুড়ো বুড়ির এতিমখানা। বুড়ো বুড়ি ওইখানে পড়ে থাকে, দুধ, মদ আর পত্রিকা দরজার সামনে থুয়ে যায় পুলিশে, ওইটা খুলে গভর্নমেন্ট খাওয়ায়। ওইটা নিয়ে তারা ভিতরে নিয়ে যায়। যেদিন দেখে 3-4 দিনের খবরের কাগজ, মদ আর দুধের বোতল পড়ে আছে, ভিতরে নেয় না, তখন মনে করে কি হয়েছে, দরজা খুলে দেখে মরে পড়ে রয়েছে, কাছে ছেলেও নাই, মেয়েও নাই। এই হলো তাদের জীবন। আরো শুনবেন, গুলার দাগ কেটে আসে। হযরত ওমর বলেন, আল্লাহ রাসূল, আমি সহ্য করতে পারছি না, আমার কোনটা ছিল না, বিশ্বনবীর পিঠে দড়ির দাগ আমি বরদাস্ত করতে পারছি না। আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা আত্মসম্মান নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি, এই উহুদ পাহাড়টাকে যদি বলি, উহুদ পাহাড় তুই আমার জন্য সোনা হয়ে যাবে, বলার সাথে সাথে উহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে। আমি তো দুনিয়ার শান্তি করতে আসিনি, মানুষের কল্যাণের জন্য এসেছি। আমার হিন্দু ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, এই হচ্ছে আমার রাসূল। সারাটা জীবন জনতার জন্য, মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, নিজে আরাম করেন নাই। হাদিস পড়ো, হযরত আয়েশা বলেছেন, দুঃখ করে বলেছেন, আমার কাছে এমন একটা জামা রাসূলুল্লাহর ছিল না যা আমি ভাঁজ করে রাখবো, আর রাসূলুল্লাহ কোন অনুষ্ঠানে যাওয়ার সময়
সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবেন, এরকম তো জামা ছিল না। প্রেসিডেন্ট বাহরাইন থেকে, কাতার থেকে লাইনের পর লাইন উট বোঝাই হইয়া টাকা পয়সা খাদ্য সম্পদ এসে রসুলের মসজিদের সামনে স্তূপ হয়ে আছেন। হজর পরে রসুল্লাহ দেখলেন এত সব সম্পদ, সকালবেলায় হজরের নামাজ পড়ে দেওয়া আরম্ভ করলেন, গরিবদের ডাকলেন, দেওয়া শুরু করলেন, দিতে দিতে জোহর হয়ে গেছে। জোহর পরে আবার বসলেন, আবার দিলেন টাকা পয়সা, তারপরে আড্ডা দি সমানে দিতে থাকলেন, দিতে দিতে আসর হয়ে গেল। আসরের সময় রসুল যখন উঠলেন, যাই কাপড় চোপড় ঝাড়া দিলেন, চায় নামাজটা ঝাড়া দিলেন, মনে হলো কিছু ময়লা টয়লা রাখছিল, ঝেড়ে ফেলে দিলেন। ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত নবী হযরত আয়েশার ঘরে প্রবেশ করে বলছেন, আয়েশা আজকে খুব পরিশ্রম হয়েছে, খাবার কি কিছু আছে ঘরে? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো আপনার আমার রাসূল, মানুষকে খাওয়াইছেন, নিজে ক্ষুধার্ত থেকেছেন, মানুষের প্রয়োজন পূরণ করেছেন, নিজের প্রয়োজনের দিকে তাকান নাই। কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা এসে বলছেন, আব্বাজান আটা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, কুয়া দিয়া পানি উঠাইতে উঠাইতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে, আব্বা ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বলছেন, মা আমি তো কেমনে দাসী দেব, আমি তো এখনো অমুক অমুক গোত্রের কাছে খাবার পৌঁছাইতে পারি নাই, আমি তোমার দাসী দিতে পারবো না। বরং তুমি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ো, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তোমার দাসীর ব্যবস্থা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি এমন নবী ছিলেন, তার ছিল লেজিসলেটিভ পাওয়ার, তিনি ভাইসরয়, তার মুখের কথা আইন। রাসূলের মুখের কথা কি? এই যে মাগরিবের নামাজ পড়ছেন না আপনারা, কয় রাকাত পড়ছেন ফরজ? রাসূলুল্লাহ যদি মাগরিব 4 রাকাত পড়তেন, 4 রাকাতই ফরজ হয়ে যেত আমাদের জন্য। তিনি যদি এশা 2 রাকাত পড়তেন, 2 রাকাত ফরজ হতো। তিনি যদি ফজর 4 রাকাত পড়তেন, তাই ফরজ হতো। তিনি যেটা করবেন সেটাই ইবাদত। রাসূল যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, সেটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত নয়। আমাদের বড় ভুল, বলবো আমাদের বড় ভুল, আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া। এটি মারাত্মক ভুল। আমার উল্টা হওয়া উচিত ছিল, হুজুরকে চিনবো ইসলাম দিয়া। উনি নিজে ইসলাম অনুযায়ী চলেন কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা সেটা করি নাই, হুজুর কি বলে সেইটা কি ইসলাম মনে করেছি। ওই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব, নির্ভুল যে কিতাব, তার চরম বিশ্বস্ত, তার কাছে আমার মাত্র রাখতো, নিজেদের নেতাদের কাছে রাখতো না। ওরা জানতো এই নেতাগুলো শয়তান, কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি, তারা এগুলোর মতো শয়তান আর নাই। সেই জন্য তারা আমানত রাখতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ। আল আমিন, সাদেক, সত্যবাদী, কাউকে গালি দেন নাই, কাউকে মারেন নাই, নিজে কষ্ট করেছেন, কাউকে কষ্ট দেন নাই, সকলের কষ্ট নিজের বুকে উঠাই নিয়েছেন সারাটি জীবন। এই জন্য আমরা যত নেতাদের চিনি, আমি কারো নাম নেব না, এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন, আমি শুনেছি, সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক জীবন, জেলে থাকছে কতদিন, শেষরানি করছে কি,
টাকা মারছে কত, দুদুকে ধরছে কত, এইসব জিনিস আমরা জানি, আর কিছু জানি না। কিন্তু রসুলের জীবন, সুবহানাল্লাহ, কোন আগেই রসুলের জীবনকে দেখা হয়েছে, মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়েছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রসুলের জীবন। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুলের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা 1 লক্ষ। 1 লক্ষ মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন। কেমনে সামাইলে তিরমিজি কিনবেন, হাবিজাবি নোবেল নাটক কেনার কোনো দরকার নাই মুসলমানদের, এগুলো পড়ে পাবেন কি? ইসলামের বই কেনেন, সামাইলে তিরমিজি কিনা রাসূলুল্লাহ কেমনে দাড়ি আঁচড়াতেন, কেমনে চুল আঁচড়াতেন, কেমনে চুল কাটতেন, কেমনে মোষ কাটতেন, কেমনে জুতা পরতেন, কেমনে জামা গায়ে দিতেন, কেমনে বোতাম লাগাইতেন, কেমনে টয়লেটে যেতেন, কেমনে টয়লেট থেকে বেরোতেন, কেমনে খাইতেন, কেমনে মুখ ধুইতেন, এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। তা আকাশের নিচে জমিনের উপর আর নাই। দ্বীপ্রহরের সূর্য দেখতে যেমন কোনো অসুবিধা নাই, রাসূলকে চিনতেও বিশ্ব মানবতার জন্য কোনো অসুবিধা নাই। কোনো দাগ নাই, কোনো স্পট নাই, কোনো তার বিরুদ্ধে পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নাই। সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল কেন? কারণ হলো দুনিয়ায় যত নেতা হয়েছে সব নেতা কথা বলে তার নিজের দলের, কথা বলে নিজের ভাষার, কথা বলে নিজের দেশের, আর রাসূল কথা বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের। সাদা এবং কালো মানুষের আকাশচুম্বী ব্যবধান দূরীভূত করে একই প্ল্যাটফর্মে এনে দিয়েছেন আল্লাহ রাসূল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত বেলালকে বলেছিলেন, তুই একটা কালো মায়ের সন্তান। কি কথায় কথায় লেগেছে? বলেছে তুই একটা কালো মায়ের সন্তান। রাসূলের কানে এই শব্দ গেছে। রাসূলুল্লাহ ঘরের থেকে বেরিয়ে হযরত আবু যরকে বললেন, আবু যর, তুমি মুসলমান হয়েছো ঠিক, কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জাহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই। রাসূলের এই কথাটুকু যথেষ্ট শাসনের জন্য। হযরত আবু যর গিফারি মসজিদে নববীর সিঁড়ির উপর শুয়ে পড়লেন, বললেন, আমার যেই মুখটা দিয়া বেলালকে গালি দিয়েছি, বেলালের কালো পাওটা আমার মুখের উপর না রাখা পর্যন্ত সিঁড়ি থেকে উঠবো না। সাদা কালোর ব্যবধান দূর করেছেন আমার নবী। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য মাতৃভূমি পরিত্যাগ করেছেন। 13 বছর মক্কা শরীফে ছিলেন, খেয়ে না খেয়ে কি কষ্ট করেছেন, কি পরিশ্রম করেছেন। তারপরে হিজরতের সময় এলো। গভীর রাত্রে হযরতে জিবরাইল এসে বললেন, আল্লাহ সালাম বলেছেন আর হুকুম হয়েছে হিজরত করুন, মদিনায় চলে যান। রাসূলুল্লাহ ঘরের থেকে বেরোলেন, তাকিয়ে দেখলেন চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, হাতে এক মুষ্টি মালু নিলেন। কি নিলেন? মালুগুলো নিয়ে ছেড়ে দিলেন। বালুগুলি চতুর্দিকে যত কাফের ছিল তাদের চোখের মধ্যে চলে গেল। ওরা চোখ ডলাডলি আরম্ভ করলো। এই ভাগ দিয়ে রাসূল বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বালু মারছেন একদিকে, কাফের তো চতুর্দিকে, কেমনে গেল বালু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন। সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করলেন। হযরত আবু বকর গভীর রাত্রে লাব্বাইক ওয়া সাদাইক বলে দরজা খুলে দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও নাই?
হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন, আমি সেই জন্য রাসূল কখন আসে আমার দরজার কাছে দাঁড়ায়া আমাকে ডাকাডাকি করবেন আর আমি ঘুমায় থাকবো, বেয়াদবি হয়ে যাবে, ওইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী মিসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুরে চলে গেলেন। হজরে রক্ত হয়ে গেল। এগুলি সব ইতিহাস, এখনো দাঁড়িয়ে আছে জাবালে সুর। হযরত আবু বকর বলেন, সূর্য উঠে গেছে, পালাবার পথ নাই, ধরা পড়ে যাব। একটা গুহা দেখে বললেন, এই গুহার মধ্যে চলে যাই। গুহার মধ্যে আশ্রয় নিলেন। পরে কাফেরেরা খুঁজতে খুঁজতে ওই গুহার কাছে যখন এসেছে, হযরত আবু বকর বলছেন, আমরা ধরা পড়ে গেছি, একটু তাকালেই দেখতে পাবে। আল্লাহ নবী বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনজিয়াকুলিন সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী আবু বকর, ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কারণ, আল্লাহ তাআলা মাকড়সার জাল বুনে রেখেছিলেন। মাকড়সার জাল উপরে কবুতরের ডিম পেড়ে তা দিতেছে। একজন কয় এর মধ্যে আছে, আর একজন কয় না তুই তো বেকুব নাকি, এর মধ্যে ঢুকলে মাকড়সার জালটা আস্ত থাকলো কেমন, এটা কি ছিঁড়ে যাইতো। আর একজনে কয় কবুতর একদম ডিম পেড়ে এখানে বসে থাকতে পারে নাকি, এর মধ্যে মানুষ চলে গেছে, আমরা ফিরে যাই। ওরা কথাবার্তা বলে ফিরে গেল। আল্লাহ তার রাসূল বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। আরে কও না জোরে সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না এখনো, এখনো তিনি বাঁচাতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চলে গেলেন মদিনা। কোথায় গেলেন? মদিনা মুনাওয়ারায়। যখন প্রবেশ করলেন, দূরের থেকে লোকেরা দিনের পর দিন অপেক্ষা করতেছেন আল্লাহর নবী আসবেন। অপেক্ষারত সবাই। সর্বপ্রথম এক ইহুদি খেজুর গাছের মাথায় উঠে সে দেখতে পেয়েছে দূর থেকে যেন চাঁদ উদিত হয়েছে। সেই বলল, তোমাদের নবী বোধহয় এসে গেছে। এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হয় না। আল্লাহ নবী যখন ক্রমান্বয়ে জনসমাগমের কাছের দিকে এসে গেল, মদিনার লোকেরা গেয়ে উঠলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তালাআল বাদরু আলাইনা, আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য আল্লাহ শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। রাসূল পৌঁছে গেলেন। মানুষ পাগলের মতো তাকায় আছে। এত সুন্দর চেহারা মানুষের হয় ভাবতেও পারে নাই তারা কোনোদিন, চোখ ফেরাইতে পারে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামের দেখা তার রূপে মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ভেজে ফেলে দিয়েছিল। সবাই ওই সব মেয়ে লোকেরা যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেত, তাহলে নিজেদের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর,
আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাত হয়ে পড়ে আছে, তাতে পানি নাই, জগটা কাইট হয়ে পড়ে আছে। আর এক কোনায় 1 কেজি বা আধা কেজি গম বা জব পড়ে আছে। আর রাসূল বিশ্ব নবী 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি শুয়ে আছেন, খেজুরের পাতা দিয়ে দড়ি বানানো, সেই দড়ি দিয়ে বুনানো খাটিয়ার উপরে তোষক নাই, চাদর নাই, বালিশ নাই, হাত ছিল মাথার তলে। রাসূলুল্লাহর পিঠের উপরে দড়ি। মিসবাহুল আরিফিন, কুতুবে দাওরাত, সিয়াহে তান্দা, আশেকে পান্দা, সাইয়েদে খান্দা, কত কিছু, ওর কোনো শেষ নাই নামের আগে। বউ মুরিদ হয়েছে কিনা, কারণ বউ জানে আপনি ফেরেশতা না শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? রাসূল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে। দেখেন, আল্লাহর নবী বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখেরি জামানার নবী বানাইছেন। সমস্ত প্রতিমাগুলিকে ভুলে যাও, এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে আখেরি জামানার নবী হিসেবে মেনে নাও। হযরত খাদিজা 1 সেকেন্ড দেরি করেন নাই, মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবুল কাসিম। তিনি রাসূলকে ডাকতেন আবুল কাসিম, কাসেমের পিতা। ইয়া আবুল কাসিম, হে কাসেমের পিতা, আপনার সাথে 15টি বছর ঘর সংসার করলাম। আপনার যখন বয়স 25, আমার তখন 40। আর এই 40 বছর বয়স আপনার হলো, 15 বছর একসাথে আমরা সংসার পরিচালনা করেছি। আপনাকে বিগত 15 বছর ধরে যা দেখেছি, আমার নিশ্চিত ভাবে আমার মনে এই প্রতীতি জন্মেছে, আপনি কোন সাধারণ মানুষ নন। আপনার মধ্যে যে আচরণ দেখেছি, আপনি যে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। প্রথমেই স্ত্রী ঈমান আনলেন। একজন পুরুষ সম্পর্কে সর্বপ্রথম জানে তার স্ত্রী, তারপরে জানে তার বন্ধু, তারপরে জানে তার চাকর বাকর, সাথে যারা থাকে। তার বন্ধু ছিলেন 20 বছরের বন্ধু। কয় বছর? নবুয়ত পাওয়ার আগের 20 বছরের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে তিনি দাওয়াত দিলেন, আবু বকর, আল্লাহ আমাকে নবী বানাইছেন, তুমি আমার নবুয়তের উপর ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত আবু বকরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো 1 সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন, 20 বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার, 20 বছর ধরে যা আমি আপনার সম্পর্কে জেনেছি বুঝেছি, আপনি সাধারণ মানুষ নন, আল্লাহর কসম আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের লোকেরা সর্বপ্রথম তার উপরে ঈমান এনেছেন, তার চারিত্রিক দৃঢ়তা দেখে। রাসূল কপালে লেখা থাকে না, কোন নবীর কপালে লেখা ছিল না যে ইনি নবী। কোন ফেরেশতা এসে কোন নবীকে হাত ধরে বলে যায় নাই, ইনি আল্লাহর তরফ থেকে নবী, তোমরা এনার নবুয়ত মানে নাও। এভাবে কোন নবীকে দিয়ে যাওয়া হয় নাই। নবী চিনছে কি দিয়ে? মানুষেরা কন্তবুদ্ধি করে। হ্যাঁ, এই জন্যই তুই বলি চাঁপাই নবাবগঞ্জের লোক
খুবই শিক্ষিত, বুদ্ধি ভালো, জবাব দিতে পারে তাড়াতাড়ি। নবী সেরা যায় চরিত্র দিয়ে, সুবহানাল্লাহ। সারা জীবন, ভালো করে শোনেন, সারাটি জীবন রাসূল কাউকে একটা গালি দেন নাই। যে যুগে মানুষ ন্যাংটা চলতো, আল্লাহর ঘর তপ করতেও ল্যাংটা হইয়া, সেই যুগেও রাসূলের সতর কেউ দেখে নাই, বাচ্চা অবস্থায় কেউ দেখে না। যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না, সেই যুগে রাসূল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই। কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখতো, আল আমিন বলতো। কি বলতো? কন্ত মানে কি? বিশ্বাস। আর নাম কোরআন মাজিদ, তার নাম কি? সিংহ বলো। সে কোরআন আর রাসূল, রাসূলের চরিত্র সম্পর্কে মায়ের সাথে জিজ্ঞেস করা হয়েছে, মা রাসূলের চরিত্র কেমন? রাসূলুল্লাহ বলেছেন, কোরআন পড়ো নাই? তা কোরআন তো পড়েছি। কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে রাসূলের চরিত্র জানতে কেন এসেছো? যেটা 30 পারা কোরআন, সেটাই রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। যেটা রাসূল সেটা কোরআন, যেটা কোরআন সেটা রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা আইন। যদি কোনো ব্যাপারে তিনি বলেন হ্যাঁ, হালাল, সুবহানাল্লাহ কই দিচ্ছে করেন। যদি বলেন হ্যাঁ, হালাল, যদি বলেন না, হারাম। এই জন্য রাসূলের কথা মানা, আমরা রাসূলকে বুঝি নাই, যার জন্য লোকেরা বলে রাসূলের কথা মানা সুন্নাত। এটি মারাত্মক ভুল। রাসূলের কথা মানা সুন্নাত নয়। আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছেন, যা আনয়ন করেছেন, যা বলেছেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করেছেন বিরত থাকো। আল্লাহর কথা অনুযায়ী রাসূলের কথা মানা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা বললে হালাল হয়, না বললে, শুধু তাই নয়, হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল উঁচু করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। পাও যদি উঁচা করেন আল্লাহর আরশে চলে যান। কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে কিছু বলার দরকার হয়, হাত উঠানো লাগে না, মুখ খোলা লাগে না, মনে মনে এরাদা হতে দেরি আছে, মঞ্জুর হতে দেরি নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিব। একজন খলিলুল্লাহ, আরেকজনে হাবিবুল্লাহ। খলিল আর হাবিব পার্থক্য কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে শব্দ দুইটা কেন? দুইটা শব্দ এই জন্য, খলিল বলা হয় ওই ব্যক্তিকে, খলিল বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার বন্ধু, যিনি তার জন্য না পারেন এমন কিছু নাই, সব পারেন। যেমন খলিলের বন্ধু হচ্ছে আল্লাহ। খলিলের বন্ধুকে আল্লাহ। এই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পারেন। এই আল্লাহরে খুশি করার জন্য বউ বাচ্চা মরুভূমিতে ফালাই দিয়ে আসতে পারেন। এই আল্লাহরে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানের জবাই করতে পারেন। এর নাম কি? খলিল। আর হাবিব কি? হাবিবের উল্টা। হাবিব এটার উল্টা। এখানে হাবিব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার অতএব যিনি তাকে ভালোবাসেন, হাবিব বলে ডেকেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এখানে খলিল আল্লাহর জন্য না পারে এমন কিছু নাই, আর এখানে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না পারে, আল্লাহর জন্য এমন কিছু নাই, সব করবেন, যা চাইবেন তাই করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত এই বইটি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা,
فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ রব্বুল আলামিন, লাখো জনতা নারী আর পুরুষ সিরাতুন নবী মাহফিলে দীর্ঘক্ষণ কোরআন হাদিসের কথা শুনে গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে মা বাপ যাদের বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপ যারা বার্ধক্যে উপনীত হয়েছেন, বিছানায় পড়ে আছে, আল্লাহ হায়াত থাকলে সুস্থ রাখো, হায়াত না থাকলে ঈমানের সাথে তোমার দরবারে উঠায় দাও। বিছানায় ফালাইয়া আমাদের বুড়া মা বাপকে কষ্ট দিও না রব্বুল আলামিন। তামাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদগ্রস্ত, তুমি ছাড়া সাহায্যকারী নাই। আফগানের মুসলমান শেষ হওয়ার পথে, ইরাকের মুসলমান শেষ হওয়ার পথে, কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত, ইরিত্রিয়া, সোমালিয়া আর চেচনিয়া, বসনিয়া, যেদিকে তাকাই মুসলমানেরা নির্যাতিত। আল্লাহ, আমরা আমাদের গুনার স্বীকৃতি দিতেছি, আমরা গুনাহ করেছি বলে তুমি রাগ করেছো। আল্লাহ, তুমি আমাদের প্রতি রাগ করো না, গুসা করো না, আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের উপরে গজব দিও না, আমাদের শেষ করে দিও না। আল্লাহ, তোমার রহমত দিয়া আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই জমিনে তোমার কথা কারা বলে, তোমার জন্য কারা জীবন দেয়, তোমার জন্য কারা জেল খাটে, তোমার জন্য কারা জরিমানা দেয়, তোমার জন্য কারা রাস্তার উপরে পিটান খায়া মরে, তুমি কি সেই বান্দা গরিরে চেনো না? আল্লাহ, তুমি দয়া করে তোমার কথা যারা বলেন, এই জমিনে তোমার দিন কায়েম করতে যারা চান, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে তোমার রহমতের চাদরটা দিয়ে ঢেকে রাখো। আল্লাহ তাআলা, তোমার আরশ থেকে তুমি তাকায় দেখো, চাঁপাই নবাবগঞ্জের এই লাখো মানুষ মাহফিলের কর্তৃপক্ষ বাস ভাড়া দিয়ে আনে নাই, ট্রাক ভাড়া দিয়ে আনে নাই, রিক্সা ভাড়া দিয়ে আনে নাই। মাহফিলের পরে কারে কিছু খাইতেও দেওয়া হবে না, যার যার খরচ দিয়া কষ্ট করে তোমার নবীর সিরাত জানতে এসেছে। বাবু, খালি হাতে কাউকে ফিরাইয়া দিও না। আল্লাহ, এত বড় মাহফিলের মোনাজাত তুমি কি বিরোধ দিতে পারো? তুমি বলেছো আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি বলেছো তোমার রবকে তোমরা ডাকো, আমি সাড়া দেব। তা আমরা তো ডাকলাম, এখন তুমি সাড়া দাও, আমাদের ডাকের জবাব দাও বাবু। অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, মা বোনদের গুনাহ খাতা মাফ করে দাও।